সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে নতুন মোড় নিয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো তদন্তের স্বার্থে বহিষ্কৃত সেনা অফিসার মেজর জেনারেল জিয়াউল আহসান ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপ পুলিশ কমিশনার মশিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। তদন্ত সংস্থা মনে করছে তাদের জিজ্ঞাসাবাদে মামলার রহস্য উদ্ঘাটন সহ নানা তথ্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, গেল ৮ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হক তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালত তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত কাজের সাথে তারা সম্পৃক্ত ছিলেন। তদন্তের সময় জিয়াউল র্যাবের এডিজি ও মশিউর ডিসি লালবাগ হিসেবে কর্মরত ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করলে মামলার রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল হক কালের কণ্ঠকে বলেন, এই মামলার তদন্তের স্বার্থে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখনও জিয়াউল ও মশিউরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। শিগগিরই জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেছেন। গেল ৩০ সেপ্টেম্বর দম্পতি সাগর ও রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। তাদেরকে ৬ মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে। একই সঙ্গে মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দেওয়ার আদেশও দেওয়া হয়। আগামী ২৭ জানুয়ারি এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। সাগর রুনির হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামিরা হলেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাইদ, সাগর রুনির বাড়ির ২ নিরাপত্তা রক্ষী পলাশ রুদ্রপাল ও এনায়েত আহমেদ এবং তাদের বন্ধু তানভীর রহমান খান। এদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে রয়েছে, বাকিরা আটক রয়েছেন কারাগারে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।